আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। আপনি ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিওকে ভাইরাল করতে গেলে কিংবা আপনার ভিডিওকে র্যাঙ্কিং করতে গেলে যে বিষয়টার প্রতি সবচেয়ে গুরুত্ব আরোপ করতে হবে সেটা হলো ম্যাটাডাটা। অর্থাৎ ম্যাটাডাটা যদি ঠিক না থাকে তাহলে আপনি যতই আপনার ভিডিও কোয়ালিটিকে ভালো করেন না কেন, আপনি কিন্তু আপনার ভিডিওকে খুব একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন না। খুব ভালো ইমপ্রেশন আপনি পাবেন না, ভিউজ এবং আলটিমেটলি সাবস্ক্রাইবার পাবেন না। সো আপনাকে প্রথমেই ম্যাটাডাটার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। আর ম্যাটাডাটার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হলো থাম্বনেল। আপনি যদি একটা প্রফেশনাল এবং আই ক্যাচিং থাম্বনেল না দিতে পারেন তাহলে আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে না, অর্থাৎ ক্লিক রেট বাড়বে না। হ্যাঁ, ইমপ্রেশন দিতে পারে ইউটিউব, কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রেশন দিলেও আপনার ভিডিওতে ক্লিক রেট বাড়বে না, অর্থাৎ আপনার ভিডিও ডাউন হয়ে থাকবে। সো এই কথা একেবারেই সন্দেহাতীতভাবে বলা যায় যে আপনার ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ম্যাটাডাটা, এবং ম্যাটাডাটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো থাম্বনেল। অর্থাৎ একটা প্রফেশনাল এবং আই ক্যাচিং থাম্বনেল পারে আপনার ভিডিওটিকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে। কেননা আপনার থাম্বনেলকে প্রথম দেখেই আপনার ভিডিওর প্রেমে পড়ে যাবে আপনার অডিয়েন্স। সো এইটাকে প্রফেশনাল কিভাবে করতে হয়, কোন কোন বিষয়ের প্রতি আপনি মনোযোগ প্রদর্শন করলে একটা ভালো আই ক্যাচিং একটি থাম্বনেল আপনি তৈরি করতে পারেন, আজকে এই ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সো তার আগে বলে রাখি, যারা আপনার আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আমি আমার এই চ্যানেলে ইউটিউব এবং ভিডিও মার্কেটিং রিলেটেড ভিডিও প্রকাশ করে থাকি। বন্ধুরা, থাম্বনেল তৈরি করার জন্য ইনফ্যাক্ট আই ক্যাচিং এবং একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে গেলে যে বিষয়গুলো আপনাকে প্রথম গুরুত্ব আরোপ করতে হবে তার প্রত্যেকটি আমি সিকোয়েন্স অনুযায়ী বলছি, আপনারা নোট ডাউন করে রাখুন, এবং সেই অনুযায়ী যদি আপনি আপনার ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করেন তাহলে আপনি কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন। সো কন্টেন্টের যতই ভালো হোক না কেন, থাম্বনেল কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো প্রথমেই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো থাম্বনেল সাইজ। থাম্বনেলের একটা নির্দিষ্ট সাইজ আছে। আপনি যখন ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করবেন তখন একটা নির্দিষ্ট সাইজ আপনাকে করতে হবে। সাইজটি হলো 1280x720 পিক্সেল। এই বিষয়টা সর্বপ্রথম আপনাকে লক্ষ্য রাখতে হবে যে 1280 এবং 720 পিক্সেলের একটা পরিমাপ নিয়ে আপনাকে থাম্বনেলের তৈরি করতে হবে। তো এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি আপনার যে থাম্বনেলটা নিলেন, যে সাইজটা নিলেন, প্রথমেই তার একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে দিতে হবে। এবং ব্যাকগ্রাউন্ড আপনি কীভাবে দিবেন? আপনি ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনার কোর যেই সেকশনগুলো রয়েছে সেগুলো থেকে একটু ডিফারেন্ট হবে। ধরেন আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ব্লার করে দিতে পারেন, একটু ঝাপসা হবে। তারপর একটু কন্ট্রাস্ট কালার দিতে পারেন, কোর অংশ থেকে একটু হালকা কালার দিবেন। সেক্ষেত্রে আপনি টোন বা শ্যাডো কালারের যে ভেরিয়েশন রয়েছে সেগুলোকে আপনি ইউজ করতে পারেন। এই গেল ব্যাকগ্রাউন্ডের বিষয়। এবার তিন নাম্বার যেই থাম্বনেল তৈরির জন্য যে টিপসটি হলো সেটা হলো কোর পার্ট, অর্থাৎ আপনার থাম্বনেলের যে কোর পার্ট, আপনার ভিডিওটি যেই রিলেটেড, যেই বিষয়ের উপর ফোকাস রেখে আপনি ভিডিওটি করেছেন সেই ভিডিওটির অংশটিকে আপনি আপনার থাম্বনেলে একেবারে হাইলাইটেড করবেন, হ্যাঁ, যাতে অডিয়েন্সের প্রথমেই সেই বিষয়টার প্রতি দৃষ্টি চলে যায়। সো ভিডিওর কোর পার্টটিকে আপনি কন্ট্রাস্ট করতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড এবং আদার যে এলিমেন্টসগুলো থাম্বনেলে থাকবে সেগুলোর থেকে একটু ভিন্ন ফ্লেভারের, একটু ভিন্ন ভ্যারাইটি নিয়ে আপনি কী করবেন, আপনার থাম্বনেলটি তৈরি করবেন। সো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ভিডিওর কোর পার্টটিকে আপনি কন্ট্রাস্ট করবেন এবং অ্যাট্রাকটিভ করবেন যাতে মানুষ প্রলুব্ধ হয়। ইনফ্যাক্ট এখানে চিটিং হবে না, যাতে মানুষকে আপনি ট্র্যাম্পড করতে পারেন, প্রলুব্ধ করতে পারেন, এবং মানুষ আপনার ভিডিওর প্রেমে পড়ে যাবে ওই থাম্বনেল দেখে। নাম্বার 4 হলো ফন্ট, অর্থাৎ আপনি যদি ফন্টের প্রতি গুরুত্ব আরোপ না করেন তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা মোটেই প্রফেশনাল এবং সেটা আই ক্যাচিং হবে না। এবং থাম্বনেলের যে বিষয়টা আপনি যে ফন্ট ইউজ করবেন সেটা অবশ্যই যেন বোল্ড হয়। হ্যাঁ, বোল্ড টাইপের ফন্ট ইউজ করতে হবে। সেন্স ফন্ট ইউজ করবেন। সেন্স ফন্ট আপনারা ইউটিউবে সার্চ দিলেই কিংবা আপনারা গুগলে যদি সার্চ দেন তাহলে সেন্স ফন্ট কীরকম সেটা আপনারা দেখে নিতে পারবেন। সেন্স ফন্ট ইউজ করার চেষ্টা করবেন, এবং সর্বোপরি যেটা আপনার ফন্টটা যেন ট্রান্সপারেন্ট হয়, যেন দেখতে ভালো লাগে, এই বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ করেন। এবার 5 নাম্বার হলো টেক্সট কিংবা শেইফের কালার। হ্যাঁ, টেক্সটের কালার। আপনার টেক্সট যখন লিখবেন, অর্থাৎ কোনো কিছু আপনি লিখবেন, হোক সেটা বাংলা কিংবা ইংরেজি, এখানে মনে রাখতে হবে আপনাকে বেসিক কালারটা দিতে হবে। অর্থাৎ কালার যে থিওরি রয়েছে
আপনি যদি সেটা একটু স্টাডি করে নেন, আপনাকে অনেক বড় মাপের ডিজাইনার হতে হবে না, জাস্ট বেসিক নলেজটা আপনি নিন যে কোনগুলো বেসিক কালার, সেই বেসিক কালারগুলো আপনি ইউজ করবেন এবং পাশাপাশি 8GB মোডে ইউজ করবেন, কারণ 8GB মোডে ডিজিটাল প্ল্যাটফর্মে সেটাকে খুব চমৎকার লাগে। আর CMYK আপনি ইউজ করবেন না, CMYK হলো সেটা প্রিন্টেড মোড। সো এইগুলো টেক্সট কালারের বিষয়। এবার শেপ, আপনি কিন্তু আপনার থাম্বনেইলে বিভিন্ন শেপ ইউজ করতে পারেন, হতে পারে সেটা ট্রায়াঙ্গেল, হতে পারে সেটা রেক্ট্যাঙ্গেল, হতে পারে সেটা সার্কেল, অথবা এনি আদার শেপ, সো অথবা স্কোয়ার, যে কোনো শেপই আপনি ব্যবহার করেন, ওই শেপের উপর আপনি আপনার টেক্সট বা আদার্স এলিমেন্টসগুলোকে আপনি ইনপুট করবেন। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি সিম্বল ইউজ করতে পারেন প্রয়োজনে। যদি আপনার প্রয়োজন পড়ে আপনি সিম্বল ইউজ করতে পারেন, সেটা অ্যারো হইতে পারে, ডাউন অ্যারো, রাইট, লেফট, আপার অ্যারো, যে কোনো ধরনের হইতে পারে, সেটা ইন্ডিকেটর কোনো, আপনি এই ধরনের সিম্বল ইউজ করতে পারেন। 7 নাম্বার যে বিষয়টি আজকে থাম্বনেইলকে প্রফেশনাল করার জন্য, সেটা হলো ছবি, পিকচার কিংবা ইমেজ। হ্যাঁ, আপনার ছবিটা কোথায় দিবেন? আপনার থাম্বনেইলের ঠিক থাম্বনেইলটা আপনার যেখানে আছে, সেই থাম্বনেইলের কিন্তু বাম পাশে আপনি আপনার পিকচারটাকে রাখবেন এবং আপনি যে বসে থাকবেন আপনার হবে ডান পাশে, আর থাম্বনেইলের দিক বিবেচনা করলে সেটা হবে বাম পাশে। কেননা থাম্বনেইলের বাম পাশে যে অংশটি রয়েছে সেখানে কিন্তু নিচের দিকে আপনার ভিডিওর যে ডিউরেশনটা থাকে সেটা কিন্তু শো করে কিংবা মেনশন করা থাকে। সো আপনি যদি বাম পাশে থাম্বনেইলের বাম পাশে ছবি না দিয়ে ডান পাশে দেন, তাহলে ডান পাশে কোনো লেখা যদি চলে যায়, সেক্ষেত্রে ওই লেখাটার উপরে যখন ভিডিওর ডিউরেশনটা শো করে, একটা শ্যাডো সেখানে পড়ে থাকে, লেখাটাকে অনেক ক্ষেত্রে বোঝা যায় না। এতে কিন্তু অডিয়েন্সের অ্যাটেনশন ব্রেক হতে পারে আপনার থাম্বনেইলের প্রতি। সো এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে অবশ্যই আপনি যখন ছবি দিবেন, ছবিটাকে যেন থাম্বনেইলের বাম পাশে আপনার ডান পাশে হবে। হ্যাঁ, এবং সাথে ছবির সাথে আপনি স্ট্রোক ইউজ করতে পারেন। স্ট্রোক ইউজ করবেন কেন? কারণ আপনার ছবিটাকে স্পেসিফিক করার জন্য এবং এটার প্রতি আলাদা একটা অ্যাট্রাকশন তৈরি করার জন্য আপনার এই ছবিটার চারপাশে আপনি স্ট্রোক কালার ইউজ করবেন। এবং এই 7টা টিপ যদি আপনি মেনে থাম্বনেইল তৈরি করবেন, আমি কনফিডেন্টলি আপনাকে বলতে পারি আপনার এই থাম্বনেইলটা হবে খুবই প্রফেশনাল এবং খুবই অ্যাট্রাকটিভ, যা খুব সহজেই আপনার অডিয়েন্সকে প্রলুব্ধ করতে পারে এবং আপনি একটা ভালো রেজাল্ট, ইমপ্রেশন দেওয়ার সাথে সাথে আপনি ভালো পরিমাণে ভিউজ সেখান থেকে জেনারেট করতে পারেন এবং আলটিমেটলি যেটা হবে আপনার চ্যানেল অনেক বেশি সাবস্ক্রাইবার গ্রো করবে। সো এইটা খুবই, এবং আপনার চ্যানেল খুব কুইকলি উত্তরোত্তর সেটা গ্রো করবে এবং এটা ভাইরাল হয়ে যাবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। এবং ফাইনালি যেটা আপনাকে বলবো, আপনাকে 2টি বোনাস টিপস দিব, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই 2টি বোনাস টিপ যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি কিছুই করতে পারবেন না। হ্যাঁ, আপনার ওই 7টি টিপসই কিন্তু বৃথা হয়ে যাবে। সো সেটা কি? প্রথম নাম্বার বোনাস টিপস হলো যে আপনাকে সিম্পলিসিটি দিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, ইংরেজিতে একটি কথা আছে, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। অর্থাৎ আপনি যে কোনো কিছুই তৈরি করেন না কেন, হোক সেটা থাম্বনেইল বা অন্য কোনো কিছু, এখানে আপনাকে সহজ এবং স্বাভাবিকতাকে আপনাকে আঁকড়ে ধরতে হবে। কারণ আপনি সিম্পলিসিটির বাইরে যদি কমপ্লেক্সিটি নিয়ে আসেন, তাহলে আপনার থাম্বনেইলটা অড লাগবে এবং সেখানে অডিয়েন্সের কোনো অ্যাট্রাকশন সেখানে থাকবে না। এটা একটা বিশ্রী হিবিজিবি অবস্থা তৈরি হয়ে যাবে। সো সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। এটা ছিল বোনাস নাম্বার 1 টিপস। এবার বোনাস টিপস 2 নাম্বার, সেটা হলো থাম্বনেইল মেকিং টাইম। অর্থাৎ আপনি যে থাম্বনেইলটা তৈরি করবেন, কত সময় যাবত তৈরি করবেন। হ্যাঁ, আপনি যদি আপনার ভিডিওটি 1 ঘন্টা যাবত শ্যুট করে থাকেন, তাহলে আপনাকে থাম্বনেইলের পিছনে সময় দিতে হবে 2 ঘন্টা। আপনি যদি 1.5 ঘন্টা আপনি ভিডিও শ্যুট করেন, তাহলে থাম্বনেইলের পিছনে আপনাকে সময় দিতে হবে 3 ঘন্টা, অর্থাৎ ডাবল সময় আপনাকে দিতে হবে। কেননা ভাই, আমি আজকে এই ভিডিওতে বকবক করছি শুধু এই থাম্বনেইলের জন্যই, অর্থাৎ থাম্বনেইল কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য আজকের এই ভিডিও। কাজেই ভিডিও যতটুকু সময় নিয়ে করবেন, তার দ্বিগুণ সময় নিয়ে করবেন থাম্বনেইল, কারণ থাম্বনেইল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। থাম্বনেইল খারাপ, আপনার ভিডিও যতই, আপনার কন্টেন্ট যতই ভালো হোক না কেন, আপনি কিছুই করতে পারবেন না। আপনার ভিডিওর কোনো ভালো পরিমাণ গ্রোথ কিংবা ভিউজ অর সাবস্ক্রাইবার কিছুই জেনারেট করতে পারবে না। সো থাম্বনেইল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, আবারও বলছি। এবং আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে? যদি একটু ভালো লেগে থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখা হবে পরবর্তীতে আবারও কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।